আলহামদুলিল্লাহ, আমার আব্বু হজ থেকে নিরাপদে ফিরে এসেছেন। এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় একটা নিয়ামত। আজকের এই বিশেষ ব্লগে আমি শেয়ার করব আব্বুর ফিরে আসার কিছু মুহূর্ত। ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের এই ব্লগে। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আমার আব্বু হজ থেকে ফিরে এসেছেন। এতদিন পরে ওনাকে কাছে পাওয়ার আনন্দই আলাদা। তাহলে এখন চলুন দেখি আমরা কিভাবে এই মুহূর্তটা উপভোগ করছি। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আব্বুর সবসময় একটা জিনিস খুব পছন্দ, কালা ভুনা আর হচ্ছে কলিজা ভুনা। তো ভাবলাম যেদিন ফিরবে সেদিন যেন ওনার প্রিয় খাবারটা বাসায় থাকে। তাই আগের রাতেই আমি ঠিক করেছিলাম আব্বু আসার আগেই ওনার প্রিয় রান্নাটা আমি তৈরি করে রাখবো। রান্না করতে করতে আমি ভাবতেছিলাম যে আল্লাহ তাআলা যাতে আমার বাবাকে সুস্থ সবল ভাবে দেশে ফিরিয়ে আনেন, তাহলে কতদিন পর আমাদের একসাথে বসে খাওয়া হবে। এতদিন তো মক্কা মদিনার খাবার খেয়েছেন, ঘরের খাবারের স্বাদটাই তো আলাদা। তাই আমি নিজেই আমার আব্বুর পছন্দের খাবারগুলো খুবই যত্ন সহকারে আমি আগের রাতেই রান্না করে রেখেছিলাম। রান্না বান্নার কাজ শেষ করে দেন আমি শাওয়ার নিয়েছি। এরপর আমরা সবাই মিলে রাতের ডিনারটাও সেরে ফেলি। আব্বুর ফ্লাইট ল্যান্ডিং করার সময় হচ্ছে সকাল 6টায়। তো আমাদের হাইসো আসার কথা ছিল ভোর 4:30 দিকে। রাত থেকেই বাসার সবার মধ্যে অদ্ভুত এক উত্তেজনা ছিল। আমার ছোট ভাইটা শুধু বারবার জিজ্ঞেস করতেছিল যে আপু ঘড়িতে কয়টা বাজে। আমরা কেউই তেমন রাতে ঘুমাতে পারিনি। আমি তো সারা রাতই জাগনা ছিলাম, শুধু ভাবছিলাম যে কখন আমি আমার আব্বুকে দেখতে পারবো। আমরা সবাই মিলে আজ সকাল থেকে রেডি ছিলাম। আমরা একসাথে রওনা দিলাম বিমানবন্দরের দিকে। এতদিন শুধু আব্বুর কণ্ঠটা শুনেছি, মানুষটা কাছে ছিল না। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন মাথায় ঘুরতো, কবে ফিরবেন আব্বু। আসলে কখনো আব্বুকে ছাড়া এত লং টাইম দূরে থাকি। দীর্ঘ 1 মাস 17 দিন তিনি আমাদেরকে ছাড়া দূরে ছিলেন। জানি না মানুষ কিভাবে মাসের পর মাস, বছরের পর বছর কিভাবে কাটিয়ে দেন প্রিয়জনদেরকে ছাড়া। অবশ্য আল্লাহ পাকই তখন তাদের মনের মধ্যে এক বিশাল ধৈর্য দিয়ে দেন, আর তা না হলে কোনোভাবেই আপনজনদেরকে ছাড়া থাকা সম্ভব হতো না। এই তো আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে চলে এসেছি। আর এই তো এখন আমাদের গাড়িটা পার্কিং করবে, এর জন্য আমরা অনেক বড় সিরিয়ালে দাঁড়িয়ে আছি। দেন গাড়িটা পার্কিং করে আমরা আব্বুকে আনার জন্য অনেকক্ষণ যাবত ওখানে দাঁড়িয়েছিলাম। পরে শুনতে পারি যে জেদ্দার যে ফ্লাইটটা ছিল ওইটা নাকি 1 ঘন্টা লেট করে ছাড়ছে। তো আমাদের বাংলাদেশি সময়ে সকাল 7:10 এসে ল্যান্ড করবে। তো এর জন্য এখন আমরা একটা ক্যান্টিনে এসে বসছি হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। যেহেতু আমরা বাসা থেকে খুবই সকালবেলা বের হয়ে গিয়েছি, রাতে তো আমার তেমন ঘুমই হয়নি, তাই রিফ্রেশিং এর জন্য 1 কাপ কফি খাচ্ছিলাম। প্রচুর পরিমাণের গরম ছিল আর মানুষের এত ভিড় ছিল, আর বসারও তেমন কোনো স্পেস ছিল না। সব মিলিয়ে সবার অবস্থা খুবই খারাপ। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো, সব হাজিরা একে একে বের হতে লাগলো। আমরাও সবাই অধরে গেটের দিকে তাকিয়েছিলাম যে কখন আব্বু বের হবে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালোভাবে হজ থেকে ফিরেছেন। এই ব্লগটা শুধু একটা ভিডিও না, এটা আমাদের ফিরে পাওয়ার গল্প। আব্বুকে দূর থেকে দেখে চোখের পানি আর ধরে রাখতে পারতেছিলাম না। আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া যে তিনি আমাদের বাবাকে সুস্থ সবল ভাবে আমাদের কাছে ফিরিয়ে এনেছেন। এটাই আমাদের কাছে অনেক কিছু। আমার ছোট ভাইটা দৌড় দিয়ে আব্বুকে জড়াই ধরছে। আমি তখন একদম স্পষ্ট দেখতে পারতেছিলাম যে আব্বুর চোখে পানি টলটল করতেছে। আমি আর আমার ছোট বোন আব্বুকে জড়াই ধরে ফুল দিয়ে ওয়েলকাম করি। আব্বুর মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। আল্লাহ যে কেমন নূর দেন হজ করে ফিরে আসা মানুষদের, সেটা আব্বুর মুখেই দেখলাম। আব্বু আমাদের সবাইকে দেখে এত খুশি হয়েছে। আমরা সবাই গিয়েছিলাম আব্বুকে রিসিভ করার জন্য। আর আব্বুকে পাওয়ার পর ওখানে আর আমরা 1 মিনিটও দেরি করিনি, আমরা সাথে সাথে ওখান থেকে বের হয়ে যাই। রাস্তা দিয়ে যেতে যেতে আব্বুর সাথে মাশাআল্লাহ অনেক কথাই হচ্ছিল, যে ওখানে যে আব্বুর কেমন লাগছে, কি করছে না করছে সবকিছুই আব্বুর কাছে শুনতেছিলাম। আর আমরা যাওয়ার পথে দেখলাম যে টঙ্গীতে অনেক বৃষ্টি হচ্ছে, বাট আমাদের শফিপুরে কোনো বৃষ্টিই হয়নি। আর এই তো এখন আমরা সবাই চলে আসছি বাসার নিচে। এখন এই সব জিনিসপত্রগুলো আস্তে আস্তে উপরে উঠাবে। আর আব্বু আমাদের সাথে বাসায় ঢুকে নাই, মসজিদে যে 2 রাকাত নফল নামাজ পড়ে দেন বাসায় ঢুকার পর আমি তেমন আর কোনো ক্লিপ নেইনি, কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম। আমি এসে শাওয়ার নিয়েছি। দেন আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করি। খেতে বসে আব্বু বলতেছিল রান্নাটা নাকি অনেক বেশি মজা হয়েছে। তখন মনে হলো রান্না করে রাখাটা আসলেই সার্থক হয়েছে। আসলে এই ছোট
ছোট জিনিসগুলোই তো আমাদের ভালোবাসা দেখানোর উপায়, তাই না? তারপর শুরু হলো সবার অপেক্ষার আরেকটা অংশ, সেটা হচ্ছে উপহার। আব্বু ব্যাগ থেকে একে একে সবকিছু বের করতে লাগলো। আব্বু আমাদের জন্য আলাদা করে বোরকার কাপড় আনছে, যাতে আমরা যেভাবে খুশি বানিয়ে নিতে পারি। ভিডিও কলে আব্বু আমাদেরকে অনেকগুলো বোরকাই দেখিয়েছেন, বাট আমাদের কাছে তেমন কোনো বোরকাই পছন্দ হয়নি। এর জন্য আলাদা করে আবার আমাদের জন্য কাপড় নিয়ে আসছেন, যাতে আমরা মন মতো বানিয়ে নিতে পারি। আর এখানে আরো 3টা বোরকা আব্বু আমাদের 3 বোনের জন্য নিয়ে আসছে। সবগুলো বোরকার কাপড়ই অনেক বেশি ভালো ছিল। আর এই গোল্ডটা আব্বু আম্মুকে গিফট করছেন। আব্বু যে আগে থেকে আম্মুর জন্য গোল্ড কিনে রাখছিলেন, এটা আসলে আমাদের কাউকে জানাই নাই। তো হঠাৎ এত বড় গিফট পেয়ে আম্মু তো ভীষণ খুশি ছিলেন। এই গোল্ডটা মোট 3 ভরির কাছাকাছি ছিল। আর আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি, কারণ আব্বু যে আম্মুর জন্য এত সুন্দর একটা গিফট আনবেন, এটা আসলে আমরা কেউই আশা করিনি। আর এইখানে আব্বু সবার জন্য জুব্বা নিয়ে আসছেন, তার 2 মেয়ের জামাইয়ের জন্য, আরো অনেকের জন্যই। সবগুলো জুব্বাই আমরা খুলে দেখতেছিলাম। আমার কাছে তো সব জুব্বাই অনেক বেশি ভালো লেগেছে, আর কাপড়গুলো অনেক বেশি ভালো ছিল। আর এখন আমরা আনবক্সিং করব খেজুর। আব্বু এখানে 3-4 রকমের খেজুর এনেছেন। সৌদি আরব থেকে কেউ আসলে কিন্তু আমরা সবাই কম বেশি খেজুর আর হচ্ছে জমজম পানির আশা করে থাকি। আর আমার হাজবেন্ড এখানে জমজমের পানিটাকে আনবক্সিং করতেছিল। এই জমজমের পানিটা নাকি সব হাজিদেরকেই হাদিয়া দেওয়া হয়। আর এইখানে আব্বু আমাদের জন্য অনেক রকমের চিপস এন্ড চকলেটস নিয়ে আসছেন। আমার মতো আপনারাও কারা কারা এটাকে পাথর মনে করেছেন? আমি কিন্তু এটাকে প্রথমে পাথরই বলতেছিলাম, যে আব্বু অনেক সুন্দর সুন্দর কালারফুল পাথর নিয়ে আসছো। তারপর আব্বু বলতেছিল যে না মা, এটা পাথর না, এটা নাকি একটা চকলেট। এই চকলেটটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। আর এইদিকে আমার ছোট ভাইটাকে আব্বু সুন্দর করে জুব্বা পরাই দিতেছিল, আর ও এইদিকে জুব্বা পরে অনেক বেশি দুষ্টুমি করতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাইটাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই ছোট্ট কিউট জুব্বাটা নিয়ে আসছে আমার ছোট বাবাটার জন্য। এই সবগুলো জিনিসের মধ্যে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জিনিসটা। যাদের মাইগ্রেন আছে তারা কিন্তু অবশ্যই জানেন যে এই জিনিসটা তাদের জন্য কত বড় একটা উপকার। আর এই সুন্দর কোরআন শরীফটা আব্বু হাদিয়া পেয়েছেন। এটা সব হাজিদেরকে হাদিয়া দেওয়া হয়ে থাকে। আব্বুর মুখে যখন হজের গল্প শুনছিলাম, তখন বুঝলাম যে এটা একটা সফর না, এটা একটা আত্মিক পরিশুদ্ধি। আব্বু বলতেছিলেন যে মক্কা আর মদিনার মাটি যেন আলাদা। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে চোখের পানি আপনাতেই গড়িয়ে পড়ে। এই অনুভব যেন সবার ভাগ্যে জোটে, এই দোয়া করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর যারা হজ করার ইচ্ছা রাখেন, আল্লাহ যেন আপনাদের ডাক কবুল করেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ব্লগে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।